হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবার আগে সেইটা বলো। আমি তো ভীষণই ভালো আছি, তোমরাও আশা করি খুবই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকাল সকালই শুরু করে দিয়েছি। সেই দিন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর প্রচুর আনন্দ করেছি আর ভীষণ ভালো লেগেছে। সারাদিনটা ভীষণই সুন্দরভাবে কেটেছে আর তোমরাও পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো, তাহলে দেখবে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর মোমেন্ট অপেক্ষা করছে। अच्छा। চলো ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता যেমনটা তোমরা কিছুদিন আগে আমার শর্টস এবং রিলস থেকেই কিন্তু জানতে পেরে গেছিলে যে আগের সপ্তাহে আমাদের পাশের বাড়িতে কালী পুজো ছিল। এই জন্যই ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত সবার নেমন্তন্ন ওই বাড়িতেই ছিল। সকালবেলাতে খাবারের জন্য ডাকতে আসাতে আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলাম খাবার টেবিলে। এখানে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিল গরম গরম লুচি আর ছোলার ডাল, সঙ্গে কিন্তু নারকোল ছিল ওর মধ্যে। আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো আমি খেতে চলে এসেছি বলে আমার পেছন পেছন বিল্টুও চলে এসেছে, তাই আমার থেকে ওকে একটু লুচি ছিঁড়ে সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে চলে আসলাম আবার দুপুরের খাবার খেতে। আমরা আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেছিল, তাই খাবারটাও না প্রায় শেষ হয়ে গেছিল বলে আবার রান্না করা হয়েছিল। আর দুপুরের মেনুতে ছিল ডাল আর ফুলকপির তরকারি। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে রাস্তায় আসতেই দেখি যে পাশের বাড়ির কাকা নাচতে শুরু করে দিয়েছে, আর এখানে কাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমরা শুধু হেসে গড়াগড়ি খাচ্ছি। এবার আর কি, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, এবারে তো ঠাকুর আনতে যেতে হবে। সবাই রেডি হতে চলে গেছে, তাই আমিও আর দেরি না করে ঝটাফট বাড়িতে এসে রেডি হয়ে নিলাম। আমি কিন্তু এখানে একদমই বেশি মেকআপ করিনি, সিম্পল একটা ওয়ান পিস ড্রেস আর নর্মালি একটু মেকআপ করেছিলাম আর একটা হাই পনি বানিয়েছিলাম। আর আমি একটা লজিক কিছুতেই বুঝতে পারি না, যখন আমি বাড়িতে থাকি তখন আমার চুলগুলো খুব ভালো থাকে, খুব স্টাইলিশ লাগে আর আমার ফেসটাও তখন খুবই ক্লিয়ার থাকে। যখনই কোথাও যাওয়ার হয় তখনই যত রাজ্যের ব্রণ এবং পিম্পল সবকিছু আমার মুখে চলে আসে। আর এটাও আমি খুব ভালো করেই বুঝতে পারি যে যখন যারা বেশি তাড়া দেয় না রেডি হওয়ার জন্য, তারাই সব সময় দেরি করে রেডি হয়। এটা আমাদের বাড়িতেও হয়েছিল, এখন এই ক্ষেত্রেও দেখতে পেলাম। মানে আমি রেডি হওয়ার পরে যে ক্লিপটা ছিল সেটা একবার দেখো, সেখানে কতটা রোদ আর আলো ছিল। সেটা ছিল হচ্ছে 4টে না 4:30-এর ক্লিপ। তারপরে দেখো যখন ঠাকুর আনতে বেরোবে তার আগে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আসলে না এরকমই হয়, সবাই এক জায়গায় রেডি হয়ে জড়ো হতে হতেই অনেক দেরি হয়ে যায়। যাই বলো আর তাই বলো, দেরি হয়ে যাক আর যাই হয়ে যাক, এই রাতের বেলা যেই মজাটা হয় সেটা কিন্তু দিনের বেলাতে আর ঠাকুর আনতে গেলে এতখানি মজা হতো না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু দেখো আমরা ঠাকুরের এখানে পৌঁছে গেছি। আর এখানে এসেই প্রথমে প্রতিমা দর্শন করে নিলাম, তারপর এখানে দেখি সবাই মিলে চা খেতে চলে গেছে, তা আমরাও চলে গেলাম চা খেতে। আসলে আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম, তারপরে এক এক করে বক্স আর জেনারেটর নিয়ে বাকিরা এসে পৌঁছেছিল। এখানে একটা ভ্যানের মধ্যে ঠাকুর আর বাচ্চাদেরকেও তুলে দেওয়া হয়। তারপরে দেখি হঠাৎ করে কে একজন সামনে বাজি ফাটিয়ে দিল, আমি তো ভয়েই পেয়ে গেছিলাম। নাচতে নাচতে পুরো হাঁপিয়ে গেছি, এত নেচেছি যে আমার পুরো চুলটাই পুরো ভিজে গেছে ঘামে। আমি যখন ভিডিওটা এডিট করছি আমার এখনো নাচ করতে ইচ্ছে করছিল। আমার কাছে না নাচের এই ভিডিওগুলো একদমই ছিল না, একটা দিদি আমাকে যতটুকু ভিডিও করে দিয়েছে ততটুকু দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর জানো তো ঠাকুর আনতে গিয়ে আমার সাথে কি ঘটে গেছে, দাঁড়াও বলছি সবকিছু। নাচ করতে করতে সবাই মিলে শুধু আমার পায়ে পাড়া দিচ্ছিল, আর এই করতে করতে আমার পুরো জুতোটাই ছিঁড়ে গেছিল। তাই কি আর করার, আমি শেষে খালি পায়ে নাচতে নাচতে বাড়িতে এসেছি। আসলে কি বলতো, নাচতে আমরা এত পরিমাণে ভালোবাসি যে খালি পায়ে আছে তাতে কি আছে, নাচ কিন্তু বন্ধ হবে না। এখন নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে দেখি পুরো 9টা বেজে গেছে। তারপর আর কি করা, তাড়াতাড়ি করে আমি বাড়িতে গিয়ে আগে ঝটাফট করে আগে ফ্যানের হাওয়া খেয়েছি এই শীতের দিনও, কারণ আমি এত পরিমাণে ঘামিয়ে গেছিলাম, আমার এত পরিমাণে গরম লাগছিল যে ফ্যানের হাওয়া খাওয়া ছাড়া আমার উপায় ছিল না। তারপরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে আগের মেকআপ গুলো তুলে মুখটা ধুয়ে ফেললাম। তারপরে তাড়াতাড়ি করে চট করে সুন্দর করে সেজে গুজে নিয়ে, আমি যেহেতু শাড়ি পরতে পারি না তোমরা কম বেশি সবাই জানো, তাই কাকির কাছে এসেছিলাম শাড়ি পরতে। কাকি শাড়ি পরিয়ে দিল, তারপরে একদম পুরোপুরি রেডি হয়ে কিন্তু চলে এসেছি এখানে। আমি ভেবেছিলাম সেদিন যেহেতু ঠান্ডা পড়েছিল তা আমি একদম নর্মালি জ্যাকেট ফ্যাকেট পরেই আসবো, কিন্তু সবাই এসে বললো যে না সবাই শাড়ি পরবে, আমাকেও শাড়ি পরতে হবে। তাই কি আর করা, শাড়িটাই পরলাম। তবুও সেরকম একটা ঠান্ডা লাগেনি, কারণ কি বলতো স্টাইল মারার সময় কিন্তু ঠান্ডা লাগে না আমাদের। এখানে এসে দেখি ফুচকা আর কফি স্টল ছিল, কিন্তু কপালটা এতখানি খারাপ ঠাকুর আনতে গিয়ে দেরি হয়ে যায় আর বাড়িতে গিয়ে রেডি হয়ে আস্তে আস্তেই দেখি যে ফুচকা আর কফি স্টলটা শেষ হয়ে গেছে। তারপরে চলে আসলাম পুজোর মণ্ডপে যেখানে পুজোটা হবে। এখানে দেখলাম পুরোহিত মশাই চলে এসেছে এবং প্রতিমাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছে। গাইস শুধু ঘুরলেই হবে, খেতে হবে না, ভীষণই খিদে পেয়ে গেছে, তাই এখন চলে যাচ্ছি খাবার যেখানে করেছে সেই জায়গাটাতে। ভালো জুতা ছিঁড়ে গেছে তখন। হ্যাঁ বলছিলাম কি তোরা ওই জুতা আমার পায়ে হয়।
আরে কথা কইলা তুমি তো কিনে নিয়ে আসতে, তারপরে তো পরতাম ওই জুতো। আমার সাদা আমি পরি ওই জুতো। সব থেকে কষ্টটা কখন লাগে জানো? যখন সুন্দর করে সেজেগুজে আসার পরেও দেখার মতন লোকই থাকে না। মানে এখানে সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে আসতে আসতেই অর্ধেক লোক বাড়ি চলে গেছে। এখানে কিন্তু এবার আমরা খাওয়ার টেবিলে বসে গেছি আর আমার সাথে ঘটে গেছে একটা স্ক্যাম। মানে আমার নিজের সাথে নিজেরই একটা স্ক্যাম হয়ে গেছে। মানে আমি সারাক্ষণই ক্যামেরাটা খুলে বসেছিলাম, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা অন করা হয়নি। মানে আমি যা যা খেয়েছি তা কিছুই তোমাদের সাথে শেয়ার করা যায়নি। শেষে দেখলাম যে চাটনি আর পাঁপড়টুকু ছিল, তো সেটুকুই তুলে নিলাম। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আবারও নাচ করতে শুরু করে দিয়েছে কাকিরা। এদিকে আমার শরীরে কিন্তু একটু এনার্জি ছিল না, কারণ একে আমি শাড়ি পরেছিলাম, তার মধ্যে নাচানাচি করা হয়েছে আর আমার শাড়িটা পরে ভীষণই আনকমফোর্টেবল লাগছিল। যাই হোক, আমার কিরকম অবস্থা ছিল আমার মুখটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানে পুজোর মণ্ডপে চলে আসলাম, তখন প্রায় 12টার মতন বাজে। এখানে পুজোর যোগাযন্ত্র সব চলছে আর এখানে সুপ্রিয়া দিদা পিতুকে বলেছিল ধূপকাঠি জ্বালিয়ে দিতে, তো ধূপকাঠিগুলো জ্বালিয়ে এখানে মাটিতে গেঁথে দিচ্ছিল। এইবার এখানে আমার অবস্থাটা দেখো, শাড়ি প্রায় খুলেই গেছিল, তো কোনো রকমে গুজে টুজে আমি নিয়ে এসেছি বাড়িতে, কারণ একদমই ঠিক করে সামলাতে পারছিলাম না শাড়িটা আমি। তারপর নর্মাল একটা ড্রেস আর একটু সোয়েটার পরে এসেছি, কারণ ভীষণই ঠান্ডা লাগছিল। তারপর কালী পুজোয় রাত জাগতে কিন্তু আমার খুব ভালোই লাগে, এর জন্য মায়ের সাথে আমিও এসেছিলাম, কিন্তু ভীষণই ঘুম পাচ্ছিল, এটাই হচ্ছে সমস্যা। তাও কোনো ব্যাপার না, খুব ভালোই লাগছিল পুজোটা দেখতে। অঞ্জলি দেওয়া শেষ, মানে প্রায় অর্ধেক পুজোয় শেষ। এখানে এবার তারপর ঠাকুরমশাই যজ্ঞ করে নিল, যজ্ঞের ফোঁটা আমাকে কপালে দেওয়ার পরে দেখো আমাকে কেমন একটা দেখতে লাগছিল। তো ভালো না খারাপ লাগছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ হ্যাঁ জানি ভালোই লাগছিল, তোমরা আর কি বলবে, কারণ আমাকে সবসময় ভালো লাগে। আর এদিকে আমার ঘুমের চোখ লাল হয়ে যাওয়াতে মা আমাকে দেখে হাসছে। আর তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে মানসিক কালী পুজো থাকলে ঠাকুরের মূর্তিটাকে কিন্তু রাতারাতি বিসর্জন দিতে হয়, মানে সূর্য ওঠার আগেই। তাই তাড়াতাড়ি করে পুজো শেষ করতেই ঠাকুরকে বরণ করে নিয়ে ঠাকুর সহ পুজোর যাবতীয় জিনিসগুলোকে কিন্তু একসঙ্গে বিসর্জন দিতে হবে। আর এই পুজোর কিন্তু এটাও নিয়ম থাকে, মানে যার নামে মানসিকতা থাকে তাকে কিন্তু বিসর্জন দেওয়ার পরে স্নান করতে হয় ঘট নিয়ে। দেখা যায় না কেন মায়ের মুখ? দেখ ফোনের মধ্যে জল যাচ্ছে। নাচে দেখো অবস্থা, দেখো না। তো যাই হোক, মায়ের বিসর্জন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তারপরে জল ছিটা দিচ্ছিল বলে আমার পুরো ফোনের মধ্যে জল ঢুকে গেছিল, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে দেখো সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছে, আমি ভিডিওটা দেখছি, এডিট করছি, আমার এখনো হাসি পাচ্ছে। তো যাই হোক, পুজোর সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে, সারাদিনটা এইভাবে খুব মজা করে কাটিয়েছি। আর আমার ভীষণই ঘুম পেয়ে গেছিল, তো সকাল 5টার সময় এসে ঘুমিয়ে পড়েছি। তারপর দুপুরবেলা ঘুম থেকে উঠে প্রসাদ খেয়ে নিলাম। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।